আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আজকের ভিডিওতে আমরা তিনটি বিষয় সম্পর্কে জানতে পারব। ১. কোরআন ও হাদিসের বর্ণনায় সংসারে উন্নতি না হওয়ার কারণ। ২. আমাদের রিজিক কমে যাওয়ার কারণ। ৩. ২৪ ধরনের নারীকে ইসলাম বিয়ে করতে নিষেধ করেছে। জানব কারা সেই ২৪ ধরনের নারী। প্রিয় আখির নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ। প্রথমেই জানব কোরআন হাদিসের বর্ণনায় সংসারে উন্নতি না হওয়ার কারণ। অনেক চেষ্টা করেও অনেকেরই সংসারে উন্নতি হয় না, কারণ কিছু স্বভাব এর জন্য প্রধান অন্তরায়। কোরআন হাদিসের বর্ণনায় তা সুস্পষ্টভাবে উঠে এসেছে। যেমন ১. সকালে দেরি করে ঘুম থেকে উঠলে। সকাল সকাল ঘুম থেকে উঠে যে কোনো কাজ করায় রয়েছে বরকত। সংসারের জন্যেও তা প্রযোজ্য। সকাল সকাল কাজ করার গুরুত্ব তুলে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে সকালের বরকত দান করুন। তিনি কোনো ছোট কিংবা বড় বাহিনীকে কোথাও পাঠালে দিনের প্রথম ভাগেই পাঠাতেন। হাদিসটির বর্ণনাকারী নিজে একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথম ভাগে অর্থাৎ ভোরে পাঠাতেন। ফলে তিনি সম্পদশালী হয়েছিলেন এবং এভাবে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। ২. ঘরের নারীরা নিজেকে বেশি বিচক্ষণ মনে করলে। এমন অনেক সংসার আছে যেখানে নারীরা নিজেদেরকে পুরুষের চেয়ে বেশি বিচক্ষণ মনে করে, আর এই ধরনের সংসারে উন্নতি আসার সম্ভাবনা খুবই কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে সমাজে নারীর শাসন চলবে। এমনটি হলে ওই সংসারে উন্নতি আসার সম্ভাবনা খুবই কম। ৩. দুনিয়ার প্রতি বেশি ঝুঁকলে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া, আল্লাহ তাআলা সেই ব্যক্তির গরিবী ও অভাব অনটন দুই চোখের সামনে লাগিয়ে রাখবেন এবং তার কাজগুলো এলোমেলো ও ছিন্ন ভিন্ন করে দেবেন। তার জন্য যা নির্দিষ্ট রয়েছে দুনিয়াতে সে এর চাইতে বেশি পাবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি থেকে। ৪. ইচ্ছাকৃতভাবে দেরিতে নামাজ পড়লে। যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না। দুনিয়াতে তাদের সংসারেও উন্নতি হবে না, কেননা তারা নামাজ সম্পর্কে উদাসীন। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, এরপর দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত ৪ থেকে ৫। ৬. দুনিয়ার চিন্তায় পেরেশান হলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতে মগ্ন হও। আমি তোমার অন্তরকে ঐশ্বর্য মণ্ডিত করব এবং তোমার দারিদ্র্য দূর করব। তুমি যদি তা না করো, তাহলে আমি তোমার অন্তর পেরেশানি দিয়ে পূর্ণ করব এবং তোমার দারিদ্রতা দূর করব না। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। ৬. ফজরের নামাজ কাজা করলে। ফজরের নামাজ কাজা করলে রহমত থেকে বঞ্চিত হতে হয়, কারণ ফজরের নামাজ দিয়ে সকালবেলা বরকত ও রহমতের দিন শুরু হয়। ফজরের নামাজ কাজা করায় সংসারের যাবতীয় রহমত থেকে বঞ্চিত হতে হয়। ৭. দান সৎকা না করলে। দান সৎকায় সম্পদে বরকত হয়, তাই কেউ যদি দান সৎকা না করে তবে তার সংসারেও উন্নতি হয় না। সুতরাং মুমিন মুসলমানের উচিত এই কাজগুলোর ক্ষতি থেকে বিরত থাকা, কোরআন সুন্নাহর উপর আমল করে সংসারের উন্নতিতে মনোযোগী হওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ক্ষতিকর যাবতীয় কাজ থেকে হেফাজত করুন। সবাই কমেন্টে লিখি আমিন। ভিডিওর এই মধ্যভাগে আমরা জানব রিজিক কমে যাওয়ার কারণসমূহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, তুমি বলো, নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন, আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা সাবা আয়াত ৩৬। পবিত্র কোরআনের এই আয়াত থেকে জানা গেল আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সম্প্রসারিত ও সংকুচিত করে থাকেন। তবে বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ রিজিকে বারাকা কমে যায়। পবিত্র কোরআন ও হাদিসে সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। যেমন ১. পাপ কাজে লিপ্ত হওয়া। যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবরণে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে, আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজাহ থেকে। 2. কৃতজ্ঞতা আদায় না করা। মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করে তখন তার থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। 3. মিথ্যা কসম খাওয়া ও ধোঁকা দেওয়া। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায়, আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে। যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। 4. সুদের কারবার করা। সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয়। আপাত দৃষ্টে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদকাকে বর্ধিত করে দেন। সূরা বাকারা আয়াত 276। 5. জাকাত না দেওয়া। জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান। জাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম। সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজাহ থেকে। 6. হারাম উপার্জন। হারাম উপার্জনে রিজিকের বরকত কমা প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মানব জাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো। সূরা বাকারা আয়াত 168। স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকে বরকত কমে যায়। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো যে আহার করেও তৃপ্ত হয় না, অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না। ভিডিওর শেষ পর্যায়ে আমরা জানব কোন 24 ধরনের নারীকে ইসলাম বিয়ে করতে নিষেধ করেছে। নারী পুরুষ সৃষ্টিগতভাবেই একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। মানব ইতিহাসে সভ্য সমাজে বিয়ে ও পরিবারের গুরুত্ব কখনো কমেনি, বরং আধুনিক সমাজে অধপতন থেকে বেঁচে থাকতে পরিবার ব্যবস্থা টিকিয়ে রাখার জোর দাবি উঠেছে। বস্তুত জীবনে বিয়ে শাদীর গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর হযরত হাওয়া আলাইহিস সালামকে তার জীবন সাথীরূপে সৃষ্টি করেন। তাদের বিয়ের মাধ্যমে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দেন। সেই ধারাবাহিকতা এখনো পৃথিবীতে চলমান। তবে সবারই মনে রাখা উচিত, নেককার ইমানদার স্ত্রী সবসময় স্বামীর অনুগত ও উপকারী হয়। তারা দুনিয়ার জীবনে স্বামীর জন্য যেমন উপকারী তেমনি পরকালের চিরস্থায়ী জীবনের জন্যও তা সহায়তাকারী হয়। এ কারণেই বিয়ের সময় নারী নির্বাচনে সতর্ক থাকার উপদেশ দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিয়ে আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি ও বংশবৃদ্ধির প্রধান উপকরণ। তবে বিয়ে যেহেতু শরীয়তের নিয়ম ও বিধি, তাই এক্ষেত্রে শরীয়তের নিয়ম অবশ্যই মান্য করা উচিত। শরীয়ত যেসব নিয়ম বিধি নির্ধারণ করে দিয়েছে সেগুলো অনুসরণ করলেই বিয়ে বৈধ হয় না।
যে 24 ধরনের নারীকে বিয়ে করা হারাম: 1. আপন বাবা মা ও দাদা নানার স্ত্রীরা, এরূপ ঊর্ধ্বতন সব দাদা নানার স্ত্রীরা। 2. মেয়ে এবং ছেলে ও মেয়ের ঘরের সব নাতনি। 3. সহোদররা, বৈপিত্রেয় বৈমাত্রেয় ফুফু। 3. সহোদরা, বৈপিত্রেয় বৈমাত্রেয় ফুফু। 4. সহোদরা, বৈপিত্রীয় বৈমাত্রেয় খালা। 5. সহোদরা, বৈপিত্রীয় বৈমাত্রেয় বোন ও তাদের সন্তানাদি। 6. সহোদরা, বৈপিত্রেয় বৈমাত্রেয় ভ্রাতৃকন্যা ও তাদের সন্তানাদি। 7. দুধ মাতা, তার মাতা, দাদি নানি, এমনিভাবে ওপরের সব নারী। 8. স্ত্রীর মেয়ে। 9. পুত্রবধূ। 10. আপন শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি এবং ওপরে যারা রয়েছে। 11. দুই বোন একত্রীকরণ, এমনিভাবে ফুফু ও তার ভ্রাতৃকন্যা, খালা ও তার ভাগ্নী কন্যাকে একসঙ্গে বিয়ের মধ্যে রাখা। 12. উল্লেখিত রক্ত সম্পর্কের কারণে যারা হারাম হয়েছে, দুধ সম্পর্কের কারণেও তারা সবাই হারাম হয়। 13. যে মেয়ে অপরের বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছে, এছাড়াও অন্য সব নারীকে বিয়ে করা হালাল। সূরা নিসা আয়াত 23-24। 14. আপন জননীদের বিয়ে করা হারাম, এখানে দাদি নানি সবার ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য। 15. নিজের ঔরসজাত কন্যাকে বিয়ে করা হারাম। 16. সহোদরা ভগ্নীকে বিয়ে করা হারাম। 17. পিতার সহোদরা বৈমাত্রীয় ও বৈপিত্রীয় বোনকে বিয়ে করা হারাম, আপন জননীর সহোদরা বৈমাত্রীয় ও বৈপিত্রীয় বোনকে বিয়ে করা হারাম। 19. ভ্রাতুষ্পুত্রীর সঙ্গেও বিয়ে করা হারাম, আপন হোক বৈমাত্রীয় হোক। 20. বোনের কন্যা অর্থাৎ ভাগ্নিকে বিয়ে করা হারাম। 21. নিজের শাশুড়ি স্বামীর জন্য হারাম, এতে স্ত্রীদের নানি দাদি সবার জন্য এ বিধান প্রযোজ্য। 22. নিজ স্ত্রীর সঙ্গে বিবাহের পর সহবাস করার শর্তে ওই স্ত্রীর অন্য স্বামীর ঔরসজাত কন্যাকে বিবাহ করা হারাম। 23. পুত্রবধূকে বিয়ে করা হারাম। 24. দুই বোনকে বিবাহের মাধ্যমে একত্র করা অবৈধ, তবে এক বোনের চূড়ান্ত তালাক ও ইদ্যত পালনের পর কিংবা মৃত্যু হলে অন্য বোনকে বিবাহ করা জায়েজ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।